আচ্ছা, তো এই লেকচারে হচ্ছে আমরা ইনপুট আউটপুট সিস্টেমের ডিজাইন করবো, অর্থাৎ আমরা যে 8086 মাইক্রো প্রসেসরটার জন্য মেমোরি, প্রসেসর, ইন্টারাপ্ট নানা রকম জিনিসের স্ট্রাকচার পড়তেছিলাম। এখন হচ্ছে ওইটার জন্য ইনপুট আউটপুট সিস্টেমে কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা দেখবো। But এই চ্যাপ্টারটাতে আমরা শুধুমাত্র 8086 এর ইনপুট আউটপুট সিস্টেম নিয়ে যে কথা বলবো এটা না, ইনপুট আউটপুট সিস্টেমের একটা টোটাল এভলিউশন নিয়ে কথা বলবো, যে কোথা থেকে কোথায় আসছে, কোনটা থেকে কোনটা বেটার, কেন কোন ডিসিশন গুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তো এইটার আগে হচ্ছে কয়েকটা জিনিস একটু রিক্যাপ করে নিই, যে ইনপুট আউটপুট ডিভাইস মানে কি। তো এই যে ইনপুট আউটপুট ডিভাইস মানে যে ডিভাইস গুলা মাইক্রোপ্রসেসরকে ইনপুট দেয় অথবা মাইক্রোপ্রসেসর থেকে আউটপুট নেয়, সেগুলোকে আরেকটা ডিফারেন্ট নামেও বলা হয়, যেটাকে আমরা বলি পেরিফেরাল। তো পেরিফেরাল মানে কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস, সেটা বোঝা দরকার। আচ্ছা, ইনপুট ডিভাইস কোনটা? তো আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের মনিটর, মনিটর তো হচ্ছে প্রসেসর থেকে ইনপুট নিচ্ছে, তাহলে কি আমরা এটাকে ইনপুট ডিভাইস বলবো? তো এই যে ইনপুট আউটপুট রিড রাইট এই অপারেশন গুলো আসলে ডিফাইন্ড হয় মাইক্রো প্রসেসরের রেসপেক্টে। অর্থাৎ মাইক্রো প্রসেসর যখন ইনপুট পাচ্ছে সেটাকে আমরা বলি ইনপুট ডিভাইস। অর্থাৎ মাইক্রো প্রসেসর ইনপুট পায় কার থেকে? কিবোর্ড, মাউস এই ধরনের ডিভাইস গুলো থেকে, সেগুলোকে আমরা বলি ইনপুট ডিভাইস। আবার মনিটর বা প্রিন্টার এই ধরনের ডিভাইস মাইক্রো প্রসেসর বা প্রসেসর থেকে হচ্ছে আউটপুট পায়, ডেটা রিসিভ করে, তার মানে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে আউটপুট ডিভাইস। একইভাবে রিড আর রাইট অপারেশনকে আমরা ডিফাইন করি হচ্ছে মাইক্রো প্রসেসরের রেসপেক্টে। মাইক্রো প্রসেসর যখন কোনো ডেটা রিসিভ করতে থাকে তখন আমরা সেটাকে বলি রিড, আর যখন মাইক্রো প্রসেসর ডেটা পাঠাতে থাকে তখন আমরা সেটাকে বলি রাইট। এগুলো হচ্ছে আগের কথাই, জাস্ট একটু রিক্যাপ করে নিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে মাইক্রো প্রসেসর কিভাবে করে ইনপুট আউটপুট নেয়। তো এটা যদি আমরা একটু দেখি, মাইক্রোপ্রসেসরের ইনপুট আউটপুট নেওয়ার জন্য হচ্ছে পোর্ট অ্যাড্রেস দরকার। সো এটা একটু রিক্যাপ করে যদি চিন্তা করি, মাইক্রোপ্রসেসর যখন হচ্ছে মেমোরিতে ডেটা রিড বা রাইট করে, মেমোরি থেকে ডেটা রিড করার মানে কি, মেমোরি এই হচ্ছে আমাদের একটা বিশাল মেমোরি, এরকম নানা রকম অ্যাড্রেস আছে প্রত্যেকটা লোকেশনের। এই ফার্স্ট লোকেশনটাকে আমরা বলতেছি 5টা জিরো, তারপর লোকেশনকে বলতেছি 0001। তো মাইক্রোপ্রসেসর যখন মেমোরি থেকে রিড করে তখন কি করে, মাইক্রোপ্রসেসর তার অ্যাড্রেস বাসের যে পিনগুলো আছে ওই পিনগুলোর সাহায্যে এই অ্যাড্রেসটা পাঠায়, তখন হচ্ছে এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেটেড হয়। তারপরে সেখান থেকে রিড বা রাইট যে অপারেশন করতেছে সেই অপারেশনটা করে। তো তার মানে কি, রিড বা রাইট করার জন্য কোথা থেকে রিড করতেছি বা কোথা থেকে রাইট করতেছি তার জন্য একটা হচ্ছে অ্যাড্রেস দরকার। তো একইভাবে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের হচ্ছে অ্যাড্রেস দরকার। এখন প্রশ্ন হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস আসছে কোত্থেকে? আমার কি মাইক্রোপ্রসেসরের অনেকগুলো ইনপুট আউটপুট পোর্ট আছে যেগুলোকে হচ্ছে আমি আলাদা আলাদা নাম্বার দিচ্ছি, ওগুলোকে আলাদা আলাদা অ্যাড্রেস বলতেছি? আসলে ব্যাপারটা এটা না, দেখেন, মাইক্রোপ্রসেসরের সাথে যখন হচ্ছে আমরা ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করতেছি, যদি হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসরের 16টা পিন, যে অ্যাড্রেস পিন বা 16টা ডেটা পিন, তার সাথে একটা ইনপুট আউটপুট ডিভাইসকে কানেক্ট করি, আসলে আমরা একটা ডিভাইসকে কানেক্ট করতে পারতেছি। এখন প্রশ্ন চলে আসে, একটাকে যদি কানেক্ট করতে পারি তাহলে আবার অ্যাড্রেসের ব্যাপারটা কোথা থেকে আসতেছে? তা আসলে এই ইনপুট আউটপুট পোর্ট গুলো কোনো ফিজিক্যাল পোর্ট না, এগুলো হচ্ছে একটা ভার্চুয়াল পোর্ট যেগুলো আমরা চিন্তা করে নিচ্ছি। তো এটার দরকার কি, আমরা যদি একটু চিন্তা করি, এই যদি হয় হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর, তো এইটার সাথে ধরেন হচ্ছে এই আমার 16টা অ্যাড্রেস পিন, ডেটা পিন, এটার সাথে আমি এখন একটা কিবোর্ড কানেক্ট করলাম। একটু পরে আমি কিবোর্ডটা খুলে ফেললাম, খুলে এই 16টা অ্যাড্রেস পিনের সাথে একটা মাউস কানেক্ট করলাম। একটু পরে এটাও খুলে ফেললাম, খুলে ফেলে তার সাথে হচ্ছে একটা ডিসপ্লে কানেক্ট করলাম। এখন একটু চিন্তা করেন তো, তিনটেই কানেক্ট করতেছি সেম পিনগুলোর সাহায্যে, বাট এই সেম পিনগুলো দিয়ে তিনটা কেসে কি একই কাজ করা হবে? আসলে কিন্তু একই কাজ করা হবে না। কিবোর্ড এবং মাউসের ক্ষেত্রে ইনপুট নেওয়া হবে, ডিসপ্লের ক্ষেত্রে আউটপুট দেওয়া হবে, এই হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। এটা ছাড়াও আরো অনেক ডিফারেন্স আছে। ইনপুটের ক্ষেত্রে চিন্তা করি, কিবোর্ড আর মাউসকে সেম ভাবে ইনপুট দেয়, সেম ডেটা, সেম টাইম ইউজ করে ইনপুট দেয়, সেম ডেটা ট্রান্সফার প্রোটোকল ইউজ করে, না, রাইট? তো তার মানে কি, এই যে একই পোর্টের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস লাগালো, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস করছে আমার আলাদা আলাদা করে চিনা দরকার, যে এইটা এই ধরনের ডিভাইস, এইটা এই ধরনের ডেটা ট্রান্সফার প্রোটোকল ইউজ করে, এটা এইভাবে হচ্ছে ফাংশন করে। তো এই যে প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা করে চিনা দরকার, এই জন্য প্রত্যেকটা ডিভাইসকে আমরা একটা একটা করে আলাদা নাম্বার দিচ্ছি। যে আমরা বলতেছি কিবোর্ডটা হচ্ছে 10 নম্বর পোর্টে কানেক্টেড, মাউসটা হচ্ছে 20 নম্বর পোর্টে কানেক্টেড, ডিসপ্লে হচ্ছে 30 নম্বর পোর্টে কানেক্টেড। তো এখন দেখেন, এই যে 10 নম্বর পোর্ট, 20 নম্বর পোর্ট, 30 নম্বর পোর্ট বলতেছি, এই পোর্টগুলো কিন্তু আসলে ফিজিক্যালি এক্সিস্ট করতেছে না, আমরা এই সেম পিনের সাথে কানেক্ট করতেছি। আমরা যেটা বলতে যাচ্ছি, এই 10 নাম্বারটার মাধ্যমে, এই 10 নাম্বারের মাধ্যমে আমরা মনে রাখতে যাচ্ছি, এই যখন আমরা বলবো 10 নম্বর পিনের সাথে কানেক্টেড, তখন একটা স্পেসিফিক ভাবে ডেটাটা পাঠাবো, স্পেসিফিক ভাবে ডেটাটা রিসিভ করবো, কিবোর্ডের জন্য যেটা হওয়া উচিত।
সো ব্যাপারটা হচ্ছে এরকম, এই নাম্বারগুলোর মাধ্যমে আসলে আমরা মনে রাখি কোন ডিভাইসে কানেক্ট করা হয়েছে এবং তার ডেটা ট্রান্সফারের প্রোটোকল কি, সে কিভাবে হচ্ছে ডেটা ট্রান্সফার করে, এই ধরনের কথাটা। তো ওই জন্যই ইনপুট আউটপুট পোর্টটা আসলে ফিজিক্যালি এক্সিস্ট করে না। ইনপুট আউটপুট পোর্ট জিনিসটা আসলে একটা ভার্চুয়াল ধারণা, যে প্রত্যেকটা ডিভাইসকে যাতে আমরা আলাদা আলাদা করে চিনতে পারি। আচ্ছা, তো এখন এটা ছাড়াও আরেকটা কেস আছে। দেখেন এইখানে আমরা এমন একটা কেস দেখতেছি যেখানে হচ্ছে যে এট এ টাইম আমরা একটা ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করতেছি। সো মাইক্রোপ্রসেসরের সাথে, এমনকি 8086 মাইক্রোপ্রসেসরের সাথে একই সাথে মাল্টিপল ডিভাইস কানেক্ট করার ওয়ে আছে। তো যদি আমরা মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারি, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে চেনা দরকার। তো তখন হচ্ছে তাদের আলাদা আলাদা অ্যাড্রেসের ব্যাপারটা চলে আসে। তো এই যে এই অ্যাড্রেস গুলা কি আমরা বলতেছি পোর্ট নাম্বার বা আইও পোর্ট নাম্বার বা আইও অ্যাড্রেস, তিনটা আসলে একই কথা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে টোটাল কতগুলো এরকম আইও পোর্ট আছে, অথবা টোটাল কতগুলো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইও ডিভাইস কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে 8086। সেইটা যদি আমরা একটু দেখি, 8086 হচ্ছে 16 বিটের সাহায্যে আইও বিটের অ্যাড্রেসিং করে থাকে। 16 বিটের সাহায্যে কতগুলো ইউনিক অ্যাড্রেস বানানো যায় আমরা এর আগেও পড়ছি। 2 টু দি পাওয়ার 16টা, যেটার ভ্যালু হচ্ছে 65,536। তো এতগুলা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে ইনপুট আউটপুট ডিভাইসকে আলাদা আলাদা। আচ্ছা, so এখন কথা হচ্ছে এই যে এতগুলা ইনপুট আউটপুট ডিভাইসের কথা বললাম, এদের থেকে ডেটা ইনপুট বা আউটপুট কিভাবে নেয়। তো এইটার জন্য কমান্ড গুলো হচ্ছে আমরা আগে দেখছি যখন হচ্ছে অ্যাড্রেসিং পড়ছিলাম, ওই সময় পড়ছি জিনিসটা। তো দেখি কিভাবে করে নেয়। ইনস্ট্রাকশন গুলো একটু ক্লিয়ারলি বোঝা দরকার। তো দেখেন আমরা লিখলাম ইন এ এক্স কমা 25। তো এটার মানে কি, 25 হচ্ছে আমার অ্যাড্রেসটা। তো আমি ডিরেক্টলি অ্যাড্রেস বলে দিচ্ছি 25 নাম্বার অ্যাড্রেস থেকে। তো 25 নাম্বার অ্যাড্রেসে যে ইনপুট আউটপুট ডিভাইসটা আছে তার সাথে কানেক্টেড, সেইখান থেকে ডেটা এসে এক্স এ বসতেছে। কেমনে বসতেছি, যে ইন কমান্ডটার মাধ্যমে। ইন কমান্ডটা মানে কি, মানে মাইক্রোপ্রসেসর নিজে ডেটা নিজের কাছে নেবে, ইন করবে। তো তার মানে কি রিড অপারেশন চলতেছে। তো কোথা থেকে রিড করবে, এইটা হচ্ছে আমার সোর্স। তো সোর্সটা কি 25। তো 25 মানে কি একটা আইও পোর্ট নাম্বার বা একটা আইওর অ্যাড্রেস। তো 25 নাম্বার অ্যাড্রেস থেকে ডেটা এসে এক্স রেজিস্টারে বসবে। তো কতটুকু ডেটা আসতেছে সেটা কি আমরা বুঝতে পারি? আসলে বুঝতে পারি। দেখেন এই ডেস্টিনেশনের রেজিস্টারটা হচ্ছে এক্স, যেটা হচ্ছে 16 বিট, তার মানে 16 বিটের ডেটা আসতেছে। একইভাবে এই কাজটা আমরা এভাবেও করতে পারতাম, ইন এল কমা 25। এখন কিন্তু জিনিসটা আলাদা, 25 নাম্বার আইও পোর্ট থেকে আমরা রিড করতেছি, বাট 8 বিটের ডেটা রিড করতেছি। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা টাইপ অফ অ্যাড্রেসিং, যেটা হচ্ছে ডিরেক্টলি আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি বা পোর্ট নাম্বারটা বলে দিচ্ছি। এটা ছাড়াও আর একটা টাইপ অফ অ্যাড্রেসিং আছে, যেটা হচ্ছে আমরা অ্যাড্রেসিং মোড পড়ার সময় এর আগে দেখছিলাম, যে ব্যাপারটা হচ্ছে এরকম ইন এক্স কমা ডিএক্স। এখন একটু দেখেন এটার মানে কি ডিএক্স রেজিস্টার ভ্যালু এক্স রেজিস্টারে আসতেছে? আসলে তা না। এই ইন কমান্ডটার মাধ্যমে বোঝানো হচ্ছে এইটা হচ্ছে আমার সোর্স, এইটা আমার ডেস্টিনেশন, এইটা সোর্সের অ্যাড্রেস, এটা ডেস্টিনেশন। দেখেন ডিএক্স রেজিস্টারটা তার মানে হচ্ছে সোর্সের অ্যাড্রেস। তো তার মানে কি আমরা হচ্ছে এই ধরনের জিনিস আগেও দেখছি, এই যে মুভ এ এক্স কমা বিএক্স এর দুই পাশে দুইটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। এই স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে আমরা কি বুঝাইছি, স্কোয়ার ব্র্যাকেটের মানে আমরা বুঝাইছি ডিএক্স এর যে ভ্যালু আছে সেইটা হচ্ছে একটা অ্যাড্রেসের পার্ট। সেই অ্যাড্রেসের থেকে ডেটা নিয়ে এক্স রেজিস্টারে নিয়ে আসতে হবে। তো একইভাবে ইনের ক্ষেত্রেও এই জিনিসটা আসলে একই জিনিস মিন করে। তো এখানে হচ্ছে আমাদের আলাদা করে স্কোয়ার ব্র্যাকেট দিতে হয় না। এখানে আমরা যে জিনিসটা বুঝাই, ডিএক্স এর যে ভ্যালু সেটাই হচ্ছে আমার আইও পোর্ট নাম্বার বা আইওর অ্যাড্রেস। সেইখান থেকে অ্যাড্রেসটা নিব, ওই অ্যাড্রেসে যে ইনপুট আউটপুট ডিভাইসটা কানেক্টেড আছে, ইনপুট ডিভাইস আর কি, তার থেকে ডেটা নিয়ে হচ্ছে আমরা এক্স রেজিস্টারে রাখবো। আচ্ছা, এখন একটা কেস যদি দেখি, ইন বিএল কমা ডিএক্স। আমরা যে ধরনের ইনস্ট্রাকশন পড়ে আসছি সেটা দেখে আসলে এটা দেখে কনফিউজিং মনে হতে পারে এটা একটা ভুল ইনস্ট্রাকশন। কিন্তু এটা কিন্তু আসলে ভুল ইনস্ট্রাকশন না। দেখে মনে হচ্ছে ডিএক্স হচ্ছে একটা 16 বিটের রেজিস্টার, সেখান থেকে বিএল একটা 8 বিটের রেজিস্টার ডেটা যাচ্ছে। আসলে কিন্তু না, একটু আগে আমরা এই জিনিসটা পড়ে আসছি। এই যে ইন ইনস্ট্রাকশন, এইটার জন্য ডিএক্স রেজিস্টারটা কি, এই ডিএক্স রেজিস্টার হচ্ছে ইনপুট আউটপুট যে পোর্টের অ্যাড্রেস। তার মানে পোর্টের অ্যাড্রেসটা এখানে রাখা আছে, 16 বিটের অ্যাড্রেস, সেইখান থেকে ডেটা আসতেছে হচ্ছে এই রেজিস্টারে। তো এইটা তো অ্যাড্রেস, 16 বিটের ডেটা কিন্তু এখান থেকে আসতেছে না। ডেটা কতটুকু আসতেছে কি দেখে বুঝবো, ডেস্টিনেশন রেজিস্টার থেকে। ডেস্টিনেশন রেজিস্টার হচ্ছে 8 বিটের। তো তার মানে কি এইখানে একটা হচ্ছে অ্যাড্রেস রাখা আছে, ওই অ্যাড্রেসের সাথে কানেক্টেড যে ইনপুট ডিভাইস, তার থেকে ডেটা এসে বিএল রেজিস্টারে স্টোর হচ্ছে। কতটুকু ডেটা স্টোর হচ্ছে, 8 বিট করে ডেটা স্টোর হচ্ছে। তো এই হচ্ছে কথা। So, একইভাবে আউটপুটের জন্য হচ্ছে ইনস্ট্রাকশন গুলা কাজ করে। আমরা যদি একটু দেখি,
আউটপুটের জন্য ইনস্ট্রাকশন গুলো দেখতে হচ্ছে এরকম, ধরেন আমরা লিখলাম আউট ডিএক্স কমা এল। তো দেখেন এই আউটের মানে আমরা বুঝতে যে ডেটা বের হবে কোথা থেকে, বের হবে মাইক্রোপ্রসেসর থেকে বের হবে, বের হয়ে কই যাবে, কোন একটা ইনপুট আউটপুট ডিভাইসের কাছে যাবে। এখন দেখেন ওই আমাদের আগের লজিক কিন্তু এখনো খাটে। সেকেন্ড যে রেজিস্টারটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে সোর্স, ফার্স্টের যেটা এটাকে আমরা বলি ডেস্টিনেশন। তো দেখেন এল রেজিস্টার থেকে ডেটা যাবে এটা আমরা বুঝতে পারতেছি। এল রেজিস্টার থেকে কতটুকু ডেটা যাইতে পারে, 8 বিটের ডেটা যাইতে পারে। এখন দেখে মনে হতে পারে 8 বিটের ডেটা 16 বিটের রেজিস্টারে যাচ্ছে, মনে হয় এটা একটা ভুল ইনস্ট্রাকশন। আসলে ভুল না, কারণ কি এই যে ডিএক্স রেজিস্টারটা, এই ডিএক্স রেজিস্টারটা আসলে কিন্তু ডেটা হোল্ড করতেছে না। ডিএক্স রেজিস্টার আসলে হোল্ড করতেছে যেই আউটপুট ডিভাইসের কাছে যাবে তার পোর্ট অ্যাড্রেস বা তার অ্যাড্রেস। তো এখানে একটা অ্যাড্রেস আছে, এই রেজিস্টার থেকে ডেটাটা গিয়ে এই অ্যাড্রেসে যে ইনপুট আউটপুট ডিভাইস আছে সেইখানে চলে যাবে। তো এটা কিন্তু আসলে কোনো ভুল ইনস্ট্রাকশন না, এটা বোঝা দরকার। So, একইভাবে আউট ডিএক্স এক্স, এটারও মিনিং কিন্তু এমন না যে এক্স রেজিস্টার থেকে ডিএক্স রেজিস্টারে ভ্যালু যাচ্ছে। এটার মিনিং হচ্ছে এরকম, এক্স রেজিস্টারে যে 16 বিটের ডেটা আছে সেটা যাচ্ছে কোথায়, ডিএক্স রেজিস্টারে যে অ্যাড্রেসটা রাখা, অর্থাৎ ডিএক্স এর যে ভ্যালু, ধরেন হচ্ছে ডিএক্স এর মধ্যে ভ্যালু আছে হচ্ছে 1022। তো এই যে 1022 এই অ্যাড্রেসে যে আউটপুট ডিভাইসটা কানেক্টেড আছে তার কাছে এক্স রেজিস্টার থেকে ভ্যালুটা যাচ্ছে। ইনপুটের ক্ষেত্রে আমরা দেখছিলাম আমরা ডিরেক্টলি অ্যাড্রেসটা বলে দিতে পারি, যেরকম এরকম বলতে পারি ইন এ এক্স কমা 23। তো আউটপুটের ক্ষেত্রে একইভাবে হচ্ছে ডিরেক্টলি অ্যাড্রেসটা বলতে পারি, আউট 23 কমা এল। তো এল এর যে ডেটা আছে সেটা হচ্ছে 23 নাম্বার অ্যাড্রেসের যে আউটপুট ডিভাইসটা আছে তার কাছে চলে যাবে। আচ্ছা, এখন একটু ব্যাক চলে আসি যে এই ডিরেক্ট অ্যাড্রেসিং আর হচ্ছে এই রেজিস্টারের মাধ্যমে ইউজ করা ইনডিরেক্ট অ্যাড্রেসিং, এইটার কিছু কন্ডিশন আছে। তো এই যে ডিরেক্ট অ্যাড্রেসিং, অর্থাৎ যখন হচ্ছে আমরা ডিরেক্ট ভ্যালুটা বলে দিচ্ছি, এই ডিরেক্ট ভ্যালু বলে দেওয়ার যে ওয়ে সেটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড অ্যাড্রেসিং। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা বলি ফিক্সড অ্যাড্রেসিং। তো ফিক্স অ্যাড্রেসিং মানে কি, মানে হচ্ছে যখন আমরা ডিরেক্টলি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ইনের ক্ষেত্রে যেমন এখানে বলে দিচ্ছি, আউটের ক্ষেত্রে যেমন এখানে বলে দিচ্ছি। তো ডিরেক্টলি যখন হচ্ছে আমরা অ্যাড্রেসের ভ্যালুটাই কমান্ডের ভিতরে লিখে দিই তখন সেটাকে আমরা বলি ডিরেক্ট অ্যাড্রেসিং। বা ডিরেক্ট অ্যাড্রেসিং এর লিমিটেশন কি, ডিরেক্ট অ্যাড্রেসিং হচ্ছে এখানে শুধুমাত্র 8 বিটের অ্যাড্রেস পাঠানো যায়। অর্থাৎ তাহলে ডিরেক্ট অ্যাড্রেস থেকে কতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট আউটপুট ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, 2 টু দি পাওয়ার 8। এটার ভ্যালু হচ্ছে মোস্ট প্রবাবলি 56। তো যখন আমরা এরকম ফিক্সড অ্যাড্রেসিং করি বা ডিরেক্ট অ্যাড্রেসিং করি বা সহজ কথায় ইনপুট আউটপুট পোর্টের অ্যাড্রেসটা ডিরেক্টলি বলে দিই, এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে 8 বিটের অ্যাড্রেসে পাঠাইতে পারবো। 8 বিটের অ্যাড্রেস পাঠানোর মানে কি, মানে 256টা ইউনিক আইও ডিভাইসকে আইডেন্টিফাই করতে পারবো। 8 বিটের থেকে বড় অ্যাড্রেস যখন আমরা ইউজ করতে চাই, 16 বিটের অ্যাড্রেস ইউজ করতে চাই, তখন হচ্ছে আমাকে এরকম রেজিস্টার ইউজ করে অ্যাড্রেসিং করা লাগবে। এই যে এখানে রেজিস্টার ইউজ করে অ্যাড্রেসিং করতেছি, বা ইনের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম ইন এল কমা ডিএক্স, এই যে ডিএক্স রেজিস্টারে আমরা বলছিলাম অ্যাড্রেসটা থাকবে। তো এই যে যখন রেজিস্টার ইউজ করে অ্যাড্রেসিং করতেছি ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যারিয়েবল অ্যাড্রেসিং, এবং সেইখানে আমরা হচ্ছে 16 বিটের অ্যাড্রেসও ইউজ করতে পারি। তখন হচ্ছে আমার ইউনিকলি আইডেন্টিফাইয়েবল ইনপুট আউটপুট ডিভাইসের সংখ্যা বেড়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 16 হয়ে যাচ্ছে, সেটা যেটা হচ্ছে 65,536। 256 থেকে অনেক অনেক বড় একটা নাম্বার। আচ্ছা, তো এখন দেখেন এই যে আমরা যখন রেজিস্টার ইউজ করে অ্যাড্রেস করি সেইটার হচ্ছে আরেকটা লিমিটেশন, যে এই কোন রেজিস্টারে অ্যাড্রেস রাখতে পারবো সেইটা হচ্ছে ডিফাইন্ড। শুধুমাত্র ডিএক্স রেজিস্টারই হচ্ছে আমরা ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেসটা রাখতে পারবো, অন্য কোনো রেজিস্টার ইউজ করে এই কাজটা কিন্তু করতে পারবো না। আচ্ছা, তাইলে হচ্ছে এই পার্টটা একটু রিক্যাপ করি যে ইনপুট আউটপুটের জন্য কমান্ড গুলা কিরকম হইতে পারে। যে কমান্ডটা এরকম হইতে পারে, ধরেন হচ্ছে এল রেজিস্টারের কাছে কোন একটা রেজিস্টার থেকে, সরি এল রেজিস্টারের কাছে কোন একটা ইনপুট ডিভাইস থেকে ডেটা যাচ্ছে, যার অ্যাড্রেসটা হচ্ছে আমি ডিরেক্টলি বলে দিতে পারি। তো এইটা এলও হইতে পারে, মানে 8 বিটের রেজিস্টার হইতে পারে, বা একইভাবে 16 বিটের রেজিস্টারও হইতে পারে। দুইটার দুইটা মিনিং, দুই ক্ষেত্রে আমরা বলছি ধরেন এখানে 23 নাম্বার অ্যাড্রেস যে ইনপুট ডিভাইস আছে সেখান থেকে ইনপুট নিচ্ছি, বাট ইনপুট নিয়ে কতটুকু ইনপুট নিচ্ছে, 8 বিটের ডেটা, এখানে কতটুকু ইনপুট নিচ্ছি, 16 বিটের ডেটা। আচ্ছা, তো এইটাকে আমরা বলতেছি ফিক্সড অ্যাড্রেসিং। অর্থাৎ ফিক্সড অ্যাড্রেসিং মানে যে এখানে হচ্ছে আমরা ডিরেক্টলি কোন ইনপুট ডিভাইস থেকে নিচ্ছি তার অ্যাড্রেসটা ডিরেক্টলি নাম্বার আকারে বলে দিচ্ছি, এটাকে আমরা বলতেছি ফিক্সড অ্যাড্রেসিং। এই ফিক্সড অ্যাড্রেসিং এর লিমিটেশন কি, এই যে অ্যাড্রেসটা দিব এই অ্যাড্রেসটার হাইয়েস্ট সাইজ কত হইতে পারবে, 8 বাইট। ওকে, 8 বিট, সরি 8 বিট ডেটা।
তো 8 বিট সাইজের অ্যাড্রেস হচ্ছে আমরা হাইয়েস্ট পাস করতে পারবো এখানে। এর থেকে বড় অ্যাড্রেস যদি আমরা ইউজ করা দরকার হয় তাহলে হচ্ছে আমার রেজিস্টারে ওই অ্যাড্রেসটা লিখে তারপর ইউজ করতে হবে। এখানে কোন রেজিস্টার ইউজ করতে পারবো? শুধুমাত্র একটা রেজিস্টার ইউজ করতে পারবো। ধরেন, তাহলে হচ্ছে এই জিনিসটার মানে আমরা বুঝতেছি যে টিএক্স রেজিস্টারে ধরেন কোন একটা অ্যাড্রেস রাখা আছে যেটার সাইজ হচ্ছে 8 বিটের থেকে বড়, 16 বিট সাইজের কোন একটা অ্যাড্রেস। ওই অ্যাড্রেসের যে ইনপুট ডিভাইস আছে তার থেকে ডেটা এসে বিএক্স রেজিস্টারে বসবে। বিএক্স রেজিস্টার 16 বিট সাইজের, তাহলে আমরা দেখে বলতে পারতেছি যে আসলে 16 বিটের ডেটা হচ্ছে ইনপুট হচ্ছে। তো এখন এই জিনিসটা দেখে অনেকে কনফিউজ হন, এই জন্য দুইবার করে বলতেছি। দেখেন, এটা দেখে কিন্তু কনফিউজ হওয়ার কারণ নাই, যে এটা যে ভুল ব্যাপারটা কিন্তু এরকম না। ডিএক্স রেজিস্টার থেকে বিএল রেজিস্টারে ডেটা আসতেছে না, ডেটা আসতেছে কই থেকে? ডিএক্স রেজিস্টার, ডিএক্স রেজিস্টারে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা হচ্ছে একটা ইনপুট ডিভাইসের অ্যাড্রেস, ওই অ্যাড্রেস থেকে ডেটা এসে বিএল রেজিস্টারে বসতেছে। তো সেইখান থেকে 8 বিটের ডেটা তো আসতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। সো আউটের ক্ষেত্রে এই ভ্যারিয়েবল এবং ফিক্সড অ্যাড্রেসিং এর জিনিসগুলো হচ্ছে সেম ভাবেই কাজ করে, যে জাস্ট জিনিসটা উল্টা, যেহেতু সোর্স আর ডেস্টিনেশন উল্টা যাচ্ছে, আমরা এরকম করে লিখতে পারি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এ রেজিস্টারে যে ভ্যালু আছে সেটা গিয়ে 23 নম্বর যে আউটপুট ডিভাইসটা তার তার কাছে চলে যাচ্ছে ডেটাটা। তো এই হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট ইনস্ট্রাকশনে নানা রকম ওয়ে 8086 কিভাবে করে কাজ করে। এইখানে ফিক্সড অ্যাড্রেসিং কি, ভ্যারিয়েবল অ্যাড্রেসিং কি, দুইটার ডিফারেন্স কি, দুইটার আহ সুবিধা অসুবিধা কি, এই জিনিসগুলো ক্লিয়ারলি জানা দরকার। আচ্ছা। ও আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার হচ্ছে বলতে ভুলে গেছি। ইনপুট যখন আমরা নেই, এই ব্যাপারটা একটু ভুল দেখাচ্ছিলাম, একটু যদি দেখেন। মানে ইনপুট যখন আমরা নেই, এই ইনপুটের ভ্যালুটা যে রেজিস্টার রাখতে হয় এই রেজিস্টারটা অলওয়েজ এল অথবা এক্স হইতে হবে। অর্থাৎ মানে 8 বিটে ইনপুট যদি নেই তাহলে হচ্ছে এল এই রাখতে হবে, 16 বিটে ইনপুট যদি নেই তাহলে হচ্ছে এক্স ই রাখতে হবে, অন্য কোনো রেজিস্টার ইউজ করে রাখতে পারবো না। এই জিনিসটা আমরা অলরেডি দেখছি ল্যাবে, যখন হচ্ছে আমরা ইনপুট নেই, ধরেন হচ্ছে মুভ H, 1, ইন্টারাপ্ট 21H, এই কাজটা যখন করি, এটার মানে কি একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট, এই সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটটা কোন রেজিস্টারে এসে স্টোর হয়? এল রেজিস্টার। তো ব্যাপারটা আসলে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য একই, যে এল রেজিস্টারই হচ্ছে আমার 8 বিটের ইনপুট নিতে পারি, এক্স রেজিস্টারই আমার 16 বিটের ইনপুট নিতে পারি। আচ্ছা, এরপরে যদি আগাই, এখন কথা হচ্ছে আইও ডিভাইসকে অ্যাক্সেস কেমনে করতে পারি, অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যাক্সেস কেমনে করতে পারি, সেইটার আসলে দুইটা ওয়ে আমরা দেখতে পারি। একটাকে আমরা বলতে পারি মেমোরি ম্যাপড আইও, আর একটাকে আমরা বলতে পারি আইসোলেটেড আইও। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে আইসোলেটেড আই। এখন দেখেন আইসোলেটেড আইও মানে কি আসলে, সেটা একটু আগে বোঝার চেষ্টা করি। আইসোলেটেড আইও মানে যে ইনপুট আউটপুটের জন্য অ্যাড্রেস স্পেস আলাদা, মানে পুরাপুরি একটা আলাদা অ্যাড্রেস আছে এবং তাদের জন্য হচ্ছে ইনস্ট্রাকশনে আলাদা। তো একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম যে ইন AX, 23, এই 23 মানে কি হচ্ছে মেমোরির 23 অ্যাড্রেস বোঝাচ্ছে না? কেমনে বুঝলাম? দেখেন, ইনস্ট্রাকশনটাই আলাদা। ইন, এই ইনস্ট্রাকশনই আলাদা। ইনস্ট্রাকশন দেখে আমরা বুঝতেছি যে এখন ইনপুট আউটপুট ডিভাইসের কথা বলা হচ্ছে। কোন ইনপুট আউটপুট ডিভাইস? 23 নাম্বার অ্যাড্রেসের ইনপুট আউটপুট ডিভাইস, সেখান থেকে ডেটা নিয়ে এক্স রেজিস্টারে রাখবো, right? তো তার মানে কি, যখন হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেসটাকে আমি কমপ্লিটলি মেমোরি থেকে আলাদা করে রাখতেছি, যে এইটার অ্যাড্রেসই আলাদা, এটার ইনস্ট্রাকশন আলাদা, সবকিছু আলাদা, তখন সেটাকে আমরা বলতেছি আইসোলেটেড আইও। তাহলে মেমোরি ম্যাপড আইওটার মানে কি? মেমোরি ম্যাপড আইওর মানে হচ্ছে এইটা, ধরেন মেমোরি থেকে একটা অংশকে আমি বললাম যে এই অংশটা আমি আলাদা করে রাখলাম আইওর জন্য। তো এই অংশটাকে আলাদা করে রাখার মানে কি, আমরা একটু এক্সপ্লেনেশন দিয়ে বুঝি, এক্সাম্পল দিয়ে। তো এই ধরেন হচ্ছে আমার মেমোরি, এইটা হচ্ছে আমার ফার্স্ট মেমোরি অ্যাড্রেস 0000, এইটা হচ্ছে আমার লাস্ট মেমোরি অ্যাড্রেস 5টা F, এর মাঝখানে অনেকগুলো মেমোরি অ্যাড্রেস আছে। তো ধরেন আমি বলে দিলাম মেমোরি অ্যাড্রেস 1000 থেকে শুরু করে মেমোরি অ্যাড্রেস 2000। 1000, আসলে 1000 না, 10,000 থেকে শুরু হবে, মানে যেহেতু 5 ডিজিটের, সেখান থেকে 20,000। আচ্ছা, আহ, এই 10,000 থেকে 20,000 আসলে নেওয়া সম্ভব না। কেন সম্ভব না একটু চিন্তা করে দেখেন। আমরা হচ্ছে আয়ের জন্য কতটুকু অ্যাড্রেস নিতে পারি সেটা একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, যাই হোক, ধরেন হচ্ছে 01, 1000, তাহলে হচ্ছে 1000 হলো 02, এটা 0। আচ্ছা, তার মানে কি, 1000 থেকে 2000 পর্যন্ত যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে আমি বললাম ইনপুট আউটপুটের জন্য আলাদা করে রাখা। এইটার মানে কি? দেখেন, আমরা যখন হচ্ছে এরকম একটা ইনস্ট্রাকশন লিখি, মুভ BX, কমা 0100, 0100, 1000 আর কি, 1000, এইটার মানে কি?
এটার মানে হচ্ছে 1000 অ্যাড্রেসটা থেকে বিএক্স রেজিস্টারে ভ্যালুটা যাচ্ছে, রাইট? এখানে একটু কোয়েশ্চেন তুলতে পারেন যে আসলে স্যার 1000 অ্যাড্রেস থেকে তো যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে ডিএস ইন্টু 10 প্লাস 1000, এই অ্যাড্রেস থেকে যাচ্ছে, রাইট? তো এই প্রবলেমটা আসলে ইজিলি সলভ করা যায়। ডিএস কে ধরেন আমরা 0 ধরলাম, অর্থাৎ 0 থেকে ডিএস শুরু হচ্ছে, রাইট? তার মানে কি এইটার ভিতরে যা ভ্যালু আছে এটি আর কি অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস, রাইট? আচ্ছা, তো তাহলে সেটাতে চলে আসি। তো দেখেন এরকম একটা কেস। তো এইটার মানে কি 1000 যে মেমোরি লোকেশন আছে সেই মেমোরি লোকেশন থেকে ডেটা বিএক্স রেজিস্টারে নিয়ে আসতেছি। তো দেখেন মেমোরি ম্যাপড আইওতে এই জিনিসটা কিভাবে ডিল করা হয়, যে ধরেন আমি চিন্তা করে নিলাম 1000 থেকে 2000 এইটার মেমোরির পার্ট না, আমরা ধরে নিচ্ছি দেখেন এটা কিন্তু আসলে মেমোরির পার্ট, ফিজিক্যালি মেমোরির পার্ট, আমরা ভার্চুয়ালি ধরতেছি এরকম যে 1000 থেকে 2000 এই অংশটা হচ্ছে আমি ইনপুট আউটপুট ডিভাইসের জন্য রেখে দিছি। তো তাহলে যখন আমি এই ইনস্ট্রাকশনটা লিখবো, এই ইনস্ট্রাকশনটার মিনিং হবে এরকম যে 1000 যে ইনপুট আউটপুট ডিভাইসের পোর্ট অ্যাড্রেস, অর্থাৎ আইওর যে অ্যাড্রেস, 1000 যে অ্যাড্রেস সেইখান থেকে ডেটা নিয়ে বিএক্স রেজিস্টারে রাখতেছি। তো এটা কি একটা ইনপুট অপারেশন বা রিড অপারেশন? এটা হচ্ছে একটা ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস, সেখান থেকে ডেটা নিয়ে আমরা বিএক্স রেজিস্টারে রাখতেছি, অর্থাৎ মাইক্রোপ্রসেসর একটা ইনপুট ডিভাইস থেকে ডেটা নিয়ে নিজের রেজিস্টারে রাখতেছে। তো এই যে যখন আমরা মেমোরির একটা পার্টকে বলে দিই আলাদা করে যে এই পার্টটা হচ্ছে ইনপুট আউটপুট, তো এইটা ইউজ করে যখন আমি কোনো একটা মুভ অপারেশন করব, সেটা আসলে মেমোরির মুভ অপারেশন না, সেটা আসলে ইনপুট আউটপুট ডিভাইসের মুভ অপারেশন, তখনই সেটাকে আমরা বলতেছি মেমোরি ম্যাপড আইও। যেমন এইটা আরো একটা এক্সাম্পল যদি দেখি, ধরেন আমি লিখলাম মুভ 1500, এখান থেকে লিখলাম সিএক্স। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে সিএক্স রেজিস্টারে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা 1500 যে মেমোরি লোকেশন সেখানে পৌঁছে যাবে, রাইট? আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমরা সেটাই বুঝি। এই 1500 কেসটা যদি আমরা একটু আরেকটু ইজি করি, যে ডিএস এর ভ্যালু 0 ধরে নিলাম, তাহলে হ্যাঁ 1500। এখন একটু দেখেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আমরা বুঝি সিএক্স রেজিস্টার যে ভ্যালুটা আছে সেইটা গিয়ে 1500 নামের মেমোরি লোকেশনে চলে যাবে। বাট এখন আমরা যখন মেমোরি ম্যাপ আইও করতেছি তখন আমরা কি বললাম, একটা স্পেসিফিক রেঞ্জকে আমি আলাদা রেখে দিব, যে ওই রেঞ্জটা আসলে মেমোরি না, ওই রেঞ্জটা আইও। তো আমরা একটু দেখি আমরা রেঞ্জটা রাখছি কতটুকু, 1000 থেকে 2000। তো এখন 1500 কি 1000 থেকে 2000 ভিতরে পড়ে? হ্যাঁ পড়ে। যেহেতু পড়ে তার মানে কি এই রেঞ্জের যে কোনো মেমোরি যখন আমরা ইউজ করতেছি বা এই রেঞ্জের যে কোনো অ্যাড্রেস আমরা ইউজ করতেছি, ওই অ্যাড্রেসটা আসলে মেমোরির অ্যাড্রেস না, ওই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? আইও ডিভাইসের অ্যাড্রেস। তার মানে এই ইনস্ট্রাকশনটার মানে কি দাঁড়াচ্ছে, এই 1500 হচ্ছে আইওর পোর্ট অ্যাড্রেস বা আইওর অ্যাড্রেস। তার মানে সিএক্স রেজিস্টারের ভ্যালু কোথায় যাচ্ছে? 1500 অ্যাড্রেস ওয়ালা যে আউটপুট ডিভাইস আছে তার কাছে চলে যাচ্ছে। তো এইটার কি মানেটা আমরা বুঝতে পারতেছি? এটার মানেটা হচ্ছে এরকম, এই যে আমাদের টোটাল মেমোরির অ্যাড্রেসটা থাকতেছে তার থেকে একটা অংশকে আমরা আলাদা করে বলে দিচ্ছি যে এই অংশটা আর মেমোরির পার্ট না। তো এই অংশ ইউজ করে যখনই আমরা একটা মুভ অপারেশন করব, ওই মুভ অপারেশনটা মেমোরিতে হবে না, যেই অ্যাড্রেসটা আমরা বলবো ওই অ্যাড্রেসের ইনপুট আউটপুট ডিভাইসে হবে। এইটাকে আমরা বলতেছি মেমোরি ম্যাপড আইও। তো এটার অসুবিধা কি হতে পারে চিন্তা করেন, দেখেন এই 1500 মেমোরি লোকেশনটা তো আমাদের মেমোরিতে অলরেডি ফিজিক্যালি এক্সিস্ট করে, রাইট? বাট এইটাকে কি আমরা আর কখনো অ্যাক্সেস করতে পারতেছি? দেখেন আমরা যখনই এই ইনস্ট্রাকশনটা লিখবো তার মানে কি এই অ্যাড্রেসের আইও ডিভাইসের কাছে চলে যাচ্ছে। আবার এইটার উল্টাটা আমরা যদি লিখি, ধরেন লিখলাম মুভ বিএক্স কমা 1500, যেখানে ডিএস এর ভ্যালু হচ্ছে 0, এটার উল্টাটাও যদি আমরা লিখি তাহলে দেখেন এটার মানে আমরা কি বোঝাচ্ছি, 1500 অ্যাড্রেসের ভ্যালুটা বিএক্স রেজিস্টারে চলে যাবে। এখন আমরা কি বলছি, 1000 থেকে 2000 এটাকে আমরা আইওর জন্য আলাদা করে রেখে দিছি। তার মানে 1500 অ্যাড্রেস বলতে কার অ্যাড্রেস বুঝবো? আইওর অ্যাড্রেস। তো 1500 অ্যাড্রেসের যে আইও আছে তার ডেটাটা গিয়ে বিএক্স রেজিস্টারে বসে যাবে। তো তার মানে কি আমরা রিডও করতেছি রাইটও যখন করতেছি তখন এই অ্যাড্রেসটার মানে আমরা কি বোঝাচ্ছি, এই অ্যাড্রেসটার মানে আমরা মেমোরির অ্যাড্রেস বোঝাচ্ছি না, বোঝাচ্ছি হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস। তো তার মানে অসুবিধাটা হচ্ছে এইটা, যেই অংশটুকুকে আমি বরাদ্দ করে দিলাম যে এইটা আইওর জন্য, সেই অংশের মেমোরিটাকে আমরা আর কখনোই অ্যাক্সেস করতে পারতেছি না। তো এইটাই হচ্ছে মেমোরি ম্যাপ আইওর অসুবিধা, যে আহ, যে অংশটাকে বরাদ্দ করে দিই আইওর জন্য সেটাকে ইউজ করতে পারি না। সুবিধা কি? সুবিধাটা হচ্ছে দেখেন আমার হচ্ছে ওই আলাদা করে ইন আউট এই ইনস্ট্রাকশন গুলো আর আলাদা করে লাগতেছে না। এই যে আগের যে মুভ ইনস্ট্রাকশন ছিল সেটা ইউজ করে আমরা কাজ করে ফেলতে পারতেছি। আবার দেখেন ধরেন হচ্ছে আমরা রিড রাইট অপারেশন করব, তো দেখেন রিড রাইটের জন্য আমাদের দুইটা কমান্ড ছিল, আর ডি আর ডাব্লিউ আর। এখন এই দুইটা, সরি দুইটা কমান্ড বলতে আর কি আমি দুইটা কন্ট্রোল সিগন্যাল বোঝাচ্ছি আর কি। আচ্ছা, তো এই দুইটা কন্ট্রোল সিগন্যাল ইউজ করে আমরা রিড আর রাইটের কথা বুঝায় ফেলতে পারবো। দেখেন আগে আমাদের হচ্ছে এরকম আরেকটা ইনস্ট্রাকশন, আরেকটা কন্ট্রোল সিগন্যাল ইউজ করা লাগতো এম স্ল্যাশ আইও। এটা কি আর এখন আলাদা করে ইউজ করা লাগবে?
যে কখন মেমোরি ইউজ করতেছি অথবা কখন আইও ইউজ করতেছি সেটা বোঝানোর জন্য এই কন্ট্রোল সিগন্যালটা ইউজ করতাম। এখন একটু চিন্তা করেন, এখন কখন মেমোরি ইউজ করতেছি আর কখন আইও ইউজ করতেছি এটা কেমনে বুঝবো? জাস্ট অ্যাড্রেসটা দেখে বুঝে যাবো। অ্যাড্রেসটা যদি আমার রেঞ্জের ভিতরে পড়ে তাহলে আমরা বুঝে যাবো যে এটা আইও অপারেশন, যদি রেঞ্জের বাইরে পড়ে তাহলে আমরা বুঝে যাবো এইটা হচ্ছে একটা মেমোরি অপারেশন, রাইট? তো তার মানে এই কন্ট্রোল সিগন্যালটা হচ্ছে আমার লাগতেছে না। তাহলে সুবিধাগুলো কি? সুবিধাগুলো হচ্ছে এইটা, যে আলাদা করে কোনো ইনপুট আউটপুটের জন্য ইনস্ট্রাকশন বানাইতে হচ্ছে না, মুভ ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে আমরা কাজকে শেষ করে ফেলতেছি। আবার মেমোরি স্ল্যাশ আইও যে কন্ট্রোল সিগন্যালটা ছিল এই কন্ট্রোল সিগন্যালটাও লাগতেছে না, 'cause কখন মেমোরি ইউজ হচ্ছে আর কখন আইও ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যাড্রেস দেখেই বুঝে যাচ্ছি। তো যেহেতু হচ্ছে আলাদা ইনস্ট্রাকশনও লাগতেছে না, আলাদা কন্ট্রোল সিগন্যালও লাগতেছে না, তো আসলে ভিতরের সার্কিট হচ্ছে আরো মোর ইজিয়ার হয়ে যায়। বাট এটার অসুবিধাটা কি? অসুবিধাটা আমরা অলরেডি দেখে ফেলছি। সবচেয়ে বড় অসুবিধাটা এইটাই, যে এই রেঞ্জটা আমরা ইনপুট আউটপুটের জন্য আলাদা করে বরাদ্দ করে রাখলাম, এই রেঞ্জের মেমোরিকে আমরা আর কখনো ইউজ করতে পারতেছি না। তো ওই মেমোরিটা সবসময় ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু ক্লিয়ারলি মুখস্থ করে রাখা দরকার, এগুলো এক্সামে বারবার আসে। অ্যাডভান্টেজ গুলো কি? যে সার্কিট কম, ডিকোড করা হচ্ছে ইজি। ডিকোড করা কেন ইজি? একটু যদি দেখেন, ইন আর আউট এই দুটি ইনস্ট্রাকশনই চলে যাচ্ছে। ইনস্ট্রাকশন যেহেতু না, ইনস্ট্রাকশন যত কম হবে ডিকোড করা তত ইজিয়ার হবে। এই কথাটি 3 নম্বরে বলা হয়েছে, সেম ইনস্ট্রাকশন সাচ এস মুভ ক্যান বি ইউজড ফর বোথ মেমোরি অ্যান্ড আইও। কমপ্লিকেশনও কমতেছে। অসুবিধাটা কি? মেমোরি সিস্টেমের একটা পোর্শনকে আমার অলওয়েজ হচ্ছে আইওর ম্যাপ করার জন্য ইউজ করা লাগতেছে। So, ওই অংশটা আমার সবসময়ের জন্য হারায় যাচ্ছে, ওই অংশটা আমি আর ইউজই করতে পারতেছি না মেমোরির অংশ হিসেবে। আচ্ছা, তো আমরা আসলে কোনটা ইউজ করি? আমরা যেটা ইউজ করি সেটাই হচ্ছে কিছুক্ষণ আগে পড়লাম, এই যে ইন আর আউট ইনস্ট্রাকশন ইউজ করে আলাদা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, আলাদা হচ্ছে মেমোরি অ্যাড্রেস এবং আলাদা ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস রেখে আমরা কাজ করি। তো এই যে দেখেন, এই যে আলাদাভাবে রেখে কাজ করি ওই জিনিসটাকে আমরা বলি আইসোলেটেড আইও স্পেস। তার মানে কি? এই কেসে আমরা যদি হচ্ছে মুভ এক্স কমা 1500 এরকম রাখি, 1550 লিখছি, আচ্ছা, যাই হোক, এটা যদি রাখি এটার মানে আসলে 1550 নামে যে মেমোরি অ্যাড্রেস আছে সেইখান থেকে রিড করতেছে, এটার মানে আমি আর আইও বুঝাচ্ছি না। তো যখন আমরা হচ্ছে আলাদা করে আইও বুঝিতে চাই তখন আমি ইনস্ট্রাকশনটি আলাদা লিখে লিখি, ইন এ এক্স কমা 1550 তো বসানো সম্ভব না, ধরেন হচ্ছে 8 বিটের জন্য একটা ছোট ভ্যালু বসালাম 23 আর কি। আচ্ছা, তো এইটাই হচ্ছে বিষয়, যে এখন আমরা কি বোঝাচ্ছি, এই 23-এর মানে কি, এটা হচ্ছে ইনপুট আউটপুটের অ্যাড্রেস, আর এই 1550 মানে কি, এটা হচ্ছে মেমোরির অ্যাড্রেস। তো তার মানে কি, মেমোরির অ্যাড্রেস স্পেস আর আইওর অ্যাড্রেস স্পেস দুইটাকে আলাদা করে ফেললাম। দুইটাকে আলাদা করে ফেলার সুবিধা কি হলো? আগে কি অসুবিধা ছিল, যে মেমোরির একটা অংশকে আমার আলাদা করে রেখে দেওয়া লাগতো, যে এই অংশটা ইনপুট আউটপুটের জন্য হচ্ছে বরাদ্দ করে দেয়। এখন আর এরকম করে আলাদা করে বরাদ্দ করা লাগতেছে না। তাহলে কি সুবিধা হচ্ছে? টোটাল মেমোরিকে আমরা ইউজ করতে পারতেছি, মেমোরির কোনো অংশ ওয়েস্ট হচ্ছে না। অসুবিধাটা কি হচ্ছে? প্রথম অসুবিধা দেখেন, এই একই মুভ ইনস্ট্রাকশন ইউজ করে আমরা মেমোরি এবং ইনপুট আউটপুট দুই জায়গা থেকেই রিড রাইট করতে পারতেছি না। তো মেমোরির জন্য আমার একটা আলাদা ইনস্ট্রাকশন বানাইতে হচ্ছে মুভ, আবার ইনপুট আউটপুটের জন্য দুইটা আলাদা ইনস্ট্রাকশন বানাইতে হচ্ছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। তো এই যে ইনস্ট্রাকশন গুলো বেড়ে যাচ্ছে। আবার দেখেন, একটু আগে আমরা যে কেসটা দেখছিলাম, মেমোরি আর ইনপুট আউটপুট এটা কোন অপারেশন চলতেছে এটা আমাকে আলাদা করে কোনো কন্ট্রোল সিগন্যাল দিয়ে বুঝাতে হচ্ছিল না, আমরা ডিরেক্টলি হচ্ছে অ্যাড্রেস দেখে বুঝে যাচ্ছিলাম। এখন তার অ্যাড্রেস দেখে বোঝার উপায় নেই। দেখেন, এই সেম 23 নাম্বার অ্যাড্রেস ইনপুট আউটপুটের জন্য থাকতে পারে, আবার সরি, ইনপুট আউটপুট ডিভাইসের জন্য থাকতে পারে, মেমোরির জন্য থাকতে পারে। কার জন্য বুঝাচ্ছি সেটার জন্য আমার আলাদা করে একটা সিগন্যাল রাখা রাখতেছে, M/I, রাইট? তো তার মানে কি, আমার কমপ্লিকেশন বাড়তেছে, সার্কিটের কমপ্লিকেশন বাড়তেছে, আমার ইনস্ট্রাকশনের কমপ্লিকেশন বাড়তেছে, ডিকোড করা হার্ডার হয়ে যাচ্ছে। কিন্তু সুবিধা কি হচ্ছে? আমরা মেমোরির অ্যাড্রেসিং স্পেস আর আইওর অ্যাড্রেসিং স্পেসকে আলাদা করতে পারতেছি। আলাদা করতে পারলে কি সুবিধা হচ্ছে? মেমোরির অ্যাড্রেসিংটাকে পুরাটা আমি পাই যাচ্ছি কোনো ওয়েস্টেজ ছাড়া। সো এইটাই হচ্ছে বলা হয়েছে। সো আমরা যদি একটু দেখি এটার অসুবিধা, অসুবিধা কি? So, সুবিধা হচ্ছে এইটাই, ইন দি সিস্টেম নো মেমোরি ইজ ওয়েস্টেড। অসুবিধা কি? সেপারেট সিগন্যাল দরকার, সেপারেট ইনস্ট্রাকশন দরকার, এইটা হচ্ছে অসুবিধা। আচ্ছা, তো এই অসুবিধা থাকা সত্ত্বেও আসলে আমরা আইসোলেটেড আইও ইউজ করি কেন? তো দেখেন, অসুবিধাগুলো আসলে কোথায়? অসুবিধাগুলো হচ্ছে যে আমার সার্কিটের কমপ্লিকেশন বাড়তেছে, ইনস্ট্রাকশন ডিকোড করার কমপ্লিকেশন বাড়তেছে। তো এই অসুবিধাগুলোকে আমরা খুব একটা বেশি করতেছি না কেন? কারণ আসলে সময়ের সাথে সাথে আমরা হচ্ছে ফাস্টার প্রসেসর, বেশি কমপ্লেক্স সার্কিট, এই জিনিসগুলো করা আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। তো এইটা একটা অসুবিধা হইলো, সময়ের সাথে সাথে এই অসুবিধাটা খুব বড় একটা অসুবিধা না। কিন্তু এইটা আসলে একটা বড় অসুবিধা, কারণ একটা জিনিস চিন্তা করেন, একটা মেমোরি আমি বানাইলাম বাট মেমোরির পুরো অংশটাকে আমি ইউজ করতে পারতেছি না, ওয়েস্ট হচ্ছে। ওয়েস্ট হচ্ছে আমাদের জন্য বড় অসুবিধা। ওই জন্য ওয়েস্ট যাতে না করা লাগে এই জন্য হচ্ছে আমরা আইসোলেটেড আই ইউজ করি আর কি, 8086। আচ্ছা,
তো এই হচ্ছে ইনস্ট্রাকশন গুলা একটু দেখবেন সবাই, কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড সেটা যাতে বুঝতে পারেন। আচ্ছা, এখন কিভাবে করে ডেটা ট্রান্সফার করা হচ্ছে তার উপর বেস করে আবার ইনপুট আউটপুটকে তিনটা ভাগে ভাগ করা হয়, বা তিন রকম ইনপুট আউটপুট আছে, ইনপুট আউটপুট সিস্টেম আছে। তো তার মধ্যে দুই রকম আসলে আমরা গত লেকচারে দেখে ফেলছি যখন আমরা ইন্টারাপ্ট পড়ছি। সো এইটা ছাড়াও আমরা আরেকটা টাইপ অফ ইনপুট আউটপুট পড়ছিলাম, পোল্ড ইনপুট আউটপুট, যেটা আসলে বেশ প্রিহিস্টোরিক্যাল বলা যায় আর কি, অনেক আগের। ওইটা ইউজ করা হয় এরকম ডিভাইস আমরা খুব কম দেখি। তো আমরা যেগুলো দেখি সেগুলোতে আসলে এই তিন ধরনের ইনপুট আউটপুট টেকনিক ইউজ করা হয়। তো এগুলা কোনটার মানে কি সেটা একটু দেখতে থাকি। তো প্রোগ্রামড আইওর মানে কি? প্রোগ্রামড আইওর মানে হচ্ছে কোডের মধ্যে আমি বলে দিই যে এখন আমি ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা নিব। তো ধরেন আমি বলে দিলাম ইন এল কমা 23। তো দেখেন আমি কোডের ভিতরে এই লাইনটা লিখে দিলাম। কোডের ভিতরে আমি ইনভোক করলাম, বললাম 23 নাম্বার অ্যাড্রেসের ইনপুট ডিভাইসটা থেকে ডেটা নিয়ে এল রেজিস্টারে রাখতে। তো এইটাকে আমরা বলেছি প্রোগ্রাম ডায়ো। তো এইটার অসুবিধাটা কি একটু চিন্তা করেন। এটা অসুবিধা আমরা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম পড়ার সময় অলরেডি শিখে ফেলছি। আমরা বলতেছি 23 নাম্বার পোর্টে যে ইনপুট ডিভাইস আছে তার থেকে আট আট বিটের ডেটা নিয়ে এল রেজিস্টারে রাখতে। তো এই 23 নাম্বার পোর্টের ইনপুট ডিভাইস তাকে আমি বললাম 8 বিটের ডেটা দিতে। বলার সাথে সাথে যে সে রেডি হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই, সে একটা স্লো ডিভাইস হইতে পারে। তো আমি তাকে সিগন্যালটা পাঠাইলাম, বাট সিগন্যাল পাঠানোর পরেও হচ্ছে সে রেডি না। তখন আমরা কি হয়, আমরা দেখছিলাম হচ্ছে এই একটা ওয়েট ক্লক সাইকেল এন্টার করে। মানে ওয়েট ক্লক সাইকেল এন্টার মানে কি, মানে জাস্ট মাইক্রোপ্রসেসরটা ওয়েটিং এ চলে যায়। তো এইটা তো হচ্ছে একটা সমস্যা, যে প্রত্যেকবার ইনপুট আউটপুট করার সময় ইনপুট আউটপুট যে ডিভাইস তার ইনপুট আউটপুট রেডি কিনা সেইটার জন্য হচ্ছে আমার ওয়েট করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে লেখা, দেখেন কি করা হয় প্রোগ্রাম আইওতে। এই যে রিড রাইট কমান্ডটাকে হচ্ছে আমি নিজের হাতে ইনভোক করি কোড থেকে। তো এই যে এইভাবে করে ইনভোক করি, এরপরে ইনপুট আউটপুট ডিভাইসের রেডি স্ট্যাটাস চেক করি। যদি রেডি না থাকে তাহলে হচ্ছে চেক স্ট্যাটাস, স্ট্যাটাসটা চেক করতে থাকি কন্টিনিউয়াসলি। যদি রেডি হয় তাহলে হচ্ছে আমরা ইনপুট নিই, তারপর হচ্ছে ডেটা ট্রান্সফার হয়। এটার অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যেটা আমরা দেখলাম, যে রেডি যদি না থাকে তাইলে আমার কি করতে হচ্ছে, ওয়েট করা লাগতেছে। এই ওয়েট করার টাইমে মাইক্রোপ্রসেসর কি আর কিছু করতে পারতেছে? সে জাস্ট এই লাইনটাতে আটকায় বসে আছে। এই জন্যই আমরা বলি হচ্ছে সিপিইউ পারফরমেন্স এখানে হচ্ছে ডিগ্রেডেড হয়। কেন ডিগ্রেডেড হচ্ছে? আসলে সিপিইউর টাইম ওয়েস্ট করতেছে। যদি হচ্ছে রেডি না থাকে তাহলে হচ্ছে সিপিইউ কে ওয়েট করা লাগতেছে। এইটাই হচ্ছে প্রোগ্রামটার সবচেয়ে বড় অসুবিধা, যে রেডি হওয়ার জন্য ওয়েট করা লাগতেছে। So, এইটার জন্য হচ্ছে আমরা একটা সলিউশন, এটা গত ক্লাসে দেখে ফেলছিলাম, ইন্টারাপ্ট ড্রিভেন আইও। যে এইটাতে আসলে কি হবে যদি দেখেন, ধরেন হচ্ছে সেম আগের কমান্ডটা আমি ইউজ করলাম, ইন এল কমা 23। এখন কি হওয়ার কথা, 23 নাম্বার অ্যাড্রেসে যে আইও ডিভাইসটা আছে তার কাছে গিয়ে জানানো হবে যে তার থেকে একটা রিড অপারেশন করা হচ্ছে। তারপরে সে জানাবে সে রেডি কিনা, রেডি পিনের মাধ্যমে জানাবে। তারপরে হচ্ছে ডেটাটা নেওয়া হবে, তারপরে কাজটা শেষ হবে। তো এখন আমরা কি করলাম, এই রেডির অংশটা মাঝখান থেকে পুরোপুরি ভুলে গেলাম। ইন্টারাপ্ট ড্রিভেন আইওতে আমরা কি করতে চাই, যে এই 23 নাম্বার অ্যাড্রেসে ইনপুট ডিভাইসকে জানাইলাম তার থেকে রিড করা হবে, জানানোর পরে তাকে নিয়ে আমি ভুলে গেলাম, সে তার জিনিসপত্র রেডি করতে থাকুক। ততক্ষণ এর পরের লাইনে যে কোডগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটা একটা করে এক্সিকিউট করতে থাকবো। করতে করতে আমরা ওয়েট করতে থাকবো। ওয়েট করতে থাকবো না আসলে, মানে সহজ কথায় মানে আমরা আমাদের ইনস্ট্রাকশন গুলো চালাতে থাকবো। আমরা যেটা করতে থাকবো, ইনপুট আউটপুট ডিভাইস যেটা করবে, তার ইনপুটটা যখন হচ্ছে রেডি হয়েছে, সে তখন ওই যে আমাদের ইন্টারাপ্ট পিন ছিল INTR, এই ইন্টারাপ্ট পিনের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাবে যে আমার ইন্টারাপ্ট আমার ইনপুটের ডেটাটা হচ্ছে রেডি হয়েছে, টেক মাই ইনপুট ডেটা। তো দেখেন আমি কিন্তু ততক্ষণে আমার নিচের লাইনগুলো এক্সিকিউট করা শুরু করে দিচ্ছি, ওগুলো এক্সিকিউট করতেছি। তো দেখেন ধরেন হচ্ছে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, করার পরে আমাকে 23 নাম্বার পোর্টের ইনপুট ডিভাইস জানাইছে যে তার ইনপুটটা হচ্ছে রেডি। তাহলে আমরা কি করব, তার কাছে যাব, গিয়ে ডিরেক্টলি ডেটা নিয়ে নেব। তো তাহলে কি আমার আর এইবার ওয়েট করা লাগতেছে? তো আমরা দেখতে পারতেছি যে ইন্টারাপ্টের সাহায্যে যখন আমরা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা নিচ্ছি তখন আসলে আমাদের আর ওয়েট করা লাগে না। তো তখন আমরা দেখতে পারতেছি যে সিপিইউর ডিভাইস কি বলে, সিপিইউর পারফরমেন্স হচ্ছে আপগ্রেড হচ্ছে। তো এইটি হচ্ছে এখানে বলা হয়েছে, দেখেন যে আগের মতোই কোডের মাধ্যমে হচ্ছে আমরা ইনভোক করি রিড রাইট অপারেশন কি করতে চাই। এখন নাও ইনস্টেড অফ ওয়েটিং ফর আইও ডিভাইস ইট কন্টিনিউস ইটস আদার টাস্ক, অন্য কাজগুলো করতে থাকবে। কিন্তু আমরা এই যে ইনপুট ডিভাইস তার কাছে সিগন্যাল পাঠাই দিছি যে আমরা তার থেকে ডেটা নিব। তো ওই ডিভাইসটা নিজে যখন রেডি হবে সে তখন একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে সিপিইউ কে যে আমার ডেটাটা রেডি হয়েছে। তখন যেহেতু হচ্ছে আই ডিভাইসটা রেডি থাকবে,
তো সাথে সাথে যখন আমরা ডেটা ডেটা নিতে যাব, মাইক্রোপ্রসেসর ডেটা নিতে যাবে, সাথে সাথে ডেটাটা পেয়ে যাবে। তো সাথে সাথে হচ্ছে আমরা ডেটা নিয়ে ফেলতে পারতেছি। তো এই যে ওয়েটের জিনিসটা চলে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা এখানে, যে সিপিইউ ডাজ নট কন্টিনিউয়াসলি ওয়েট, আইও ডিভাইস ইটসেলফ অ্যালার্টস when the CPU itself alerts the CPU when it is ready। তার মানে হচ্ছে আমাদের সিপিইউ পারফরমেন্স বেটার হয়ে গেল প্রোগ্রাম আয়ার থেকে। তো মনে হইতে পারে যে এইটাই তো আসলে পারফরমেন্সের হাইয়েস্ট ইমপ্রুভমেন্ট, এর থেকে আর কি ইমপ্রুভ করতে পারি? যে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য আমরা ওয়েট করলাম না, যখন রেডি হবে তখনই ডেটা নিচ্ছি, বাট এরপরও আরেকটা স্টেপ ইন পারফরমেন্স বাড়ানো সম্ভব। তো সেইটার মানেটা কি একটু চিন্তা করেন, দেখেন আমরা আসলে ইনপুট আউটপুট ডিভাইস থেকে যে ডেটা নিই, ডেটা নিয়ে কি আমরা প্রসেসরে নিয়ে বসে থাকি? যে ধরেন কিবোর্ডে আপনি লিখলেন, আপনার নামটা লিখলেন, এই নামটা কি আসলে প্রসেসরে রেখে দেন? মানে কিবোর্ডের নাম লিখলেন বলতে কি বুঝতে যাচ্ছি, ধরেন হচ্ছে একটা নোটপ্যাড খুললেন, ওই নোটপ্যাডের ভিতরে আপনি আপনার নাম লিখলেন, এরপরে নোটপ্যাড ফাইলটা সেভ করে রেখে দিলেন। একটু যদি চিন্তা করেন, আসলে নোটপ্যাড ফাইলটা সেভ করে রেখে দিলেন, এটার মানে কি? নোটপ্যাড ফাইলটা গিয়ে আপনার স্টোরেজ ডিভাইসে সেভড হলো না। বাট একটা জিনিস যদি চিন্তা করেন, কিবোর্ড থেকে যখন ইনপুটটা দিচ্ছেন, ইনপুটটা গিয়ে সবার ফার্স্টে কই স্টোর হচ্ছে? আপনার মাইক্রোপ্রসেসরের কাছে। মাইক্রোপ্রসেসর ডেটা নিচ্ছে, রিড করতেছে, দেখতেছে ডেটাটা কি কই সেভ করতে হবে সেটা ডিসাইড করতেছে, ডিসাইড করে তারপর স্টোরেজ ডিভাইসের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো দেখেন আসলে আমাদের ডেটা ট্রান্সফারটা কার আর কার মধ্যে হয়? মেইনলি আসলে কার আর কার মধ্যে হওয়ার কথা? এই যে আমাদের মেমোরি আছে, মেমোরি, তার সাথে যে ইনপুট আউটপুট ডিভাইস, তার মেমোরি থেকে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসের কাছে ডেটা যাবে, আবার ইনপুট ডিভাইস থেকে মেমোরির কাছে ডেটা আসবে। বাট এই জিনিসটা আসলে ডিরেক্টলি আমরা করতে পারি না, আমাদের করা লাগে কার মাধ্যমে? একটা মাইক্রোপ্রসেসরের মাধ্যমে। কেন যদি একটু চিন্তা করেন, দেখেন ইনপুট ডিভাইস যাই লেখে সবই যদি আমরা মেমোরিতে রাখা শুরু করে দিতাম, তাহলে তো হচ্ছে কোন জায়গায় রাখবো এই জিনিসটা ডিসাইড করা একটা ঝামেলা হয়ে যেত। এই ডিসাইড করার কাজটাই তো হচ্ছে মাইক্রোপ্রসেসর করে দিচ্ছে। আবার যা যা ডেটা ইনপুট আসতেছে সবই কি রাখবো? সবই তো রাখবো না, কোন কোন ডেটাগুলোকে রাখতে হবে সেটাও ডিসাইড করে দিচ্ছে মাইক্রোপ্রসেসর। এই জন্য আমরা ইনপুট ডিভাইস থেকে ডিরেক্টলি মেমোরিতে ডেটা রাখতে পারতেছি না। ইনপুট ডিভাইস থেকে ডেটা মাইক্রোপ্রসেসরে নিতে হচ্ছে, মাইক্রোপ্রসেসর প্রসেস করতেছে, তারপর হচ্ছে আমরা মেমোরিতে পাঠাতে পারতেছি। একইভাবে মেমোরিতে যা যা আছে সবকিছু যদি আউটপুট ডিভাইসে পাঠিয়ে দিতাম তাইলেও তো সমস্যা হতো। তো আমাদের পুরা র্যামের সব ডেটা যদি আমরা ডিসপ্লেতে পাঠিয়ে দিতাম, তাইলে কি আর জিনিসটা কাজ করতো কারেক্টলি? তো আমাদের হচ্ছে ডেটা আলাদা করে প্রসেস করতে হবে, যে কোন কোন ডেটা আমরা স্ক্রিনে দেখাইতে চাই, কিভাবে কোন ফরম্যাটে দেখাতে চাই, সেটা ডিসাইড করে তারপর সেগুলোকে আউটপুট ডিভাইসের কাছে পাঠাতে হবে। এই কাজটা কে করে? আবারও মাইক্রোপ্রসেসর করে। তো মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের কাছে ডেটা পাঠানো হয়, মাইক্রোপ্রসেসর সেটা প্রসেস করে আউটপুট ডিভাইসের কাছে পাঠায়। তো দেখেন আসলে মেইনলি ডেটাটা যাচ্ছে মেমোরি থেকে আউটপুটের কাছে এবং ইনপুট থেকে মেমোরির কাছে, বাট কোন ডেটা কই যাবে, কিভাবে যাবে, এই জিনিসগুলো ডিসাইড করার জন্য মাইক্রোপ্রসেসরের ভিতর দিয়ে যাওয়া লাগতেছে। আর একটু চিন্তা করেন, এই কাজটা আসলে খুব সিম্পল কাজ, মানে কোথায় গিয়ে থাকবে, কতটুক থাকবে, এই ছোট একটা কাজ, এটার জন্য হচ্ছে আমাদের পাওয়ারফুল মাইক্রোপ্রসেসরকে ডিস্টার্ব করা দরকার নেই। তো আমরা আসলে এই কাজটাই করব। এই মাঝখান থেকে আমরা মাইক্রোপ্রসেসরকে উঠাই দেবো, মাইক্রোপ্রসেসরকে উঠায় আরেকটা নতুন ছোট প্রসেসর নিয়ে আসবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিএমএ বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার, ডিএমএসি আর কি। আচ্ছা, তো এখন আমরা কি করব, মেমোরি থেকে এই ডিএমএসি এর কাছে ডেটা পাঠাবো, সে প্রসেস করে নেবে যে কোন কোন ডেটা আউটপুটে দেখানো দরকার এবং সেটা হচ্ছে আউটপুটের কাছে পাঠিয়ে দেবে। একইভাবে ইনপুট থেকে ডেটা আমরা ডিএমএ কন্ট্রোলার কাছে পাঠাবো, ডিএমএ কন্ট্রোলার হিসাব টিসাব করে ওই যেই মেমোরিতে রাখা দরকার সেই মেমোরি লোকেশনে হচ্ছে রেখে দেবে। তো তাইলে আমাদের কি লাভ হইলো? মাইক্রোপ্রসেসর এই ইনপুট আউটপুটের যে ঝামেলা সেটা থেকে মুক্ত হইলো। মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুটের ঝামেলাজনক কাজ বাদ দিয়ে অ্যাকচুয়াল ডেটার প্রসেসিং এর উপর মনোযোগ দিতে পারবে, অ্যাকচুয়াল প্রসেসিং এ মনোযোগ দিতে পারবে। ইনপুট আউটপুটে তার হচ্ছে সময় লস কম হবে। তো এই যে দেখেন ইন্টারাপ্ট ড্রিভেন আইও যে হচ্ছে আমরা একটা হাইয়েস্ট ইমপ্রুভমেন্ট করে ফেলছিলাম বলে আমাদের মনে হচ্ছিল, যে এখন তার ওয়েট করতেছে না, আর কি ইমপ্রুভ করা সম্ভব, আরো আসলে ইমপ্রুভ করা সম্ভব, যে এই ইনপুট আউটপুটের টোটাল দায়িত্বটাই মাইক্রোপ্রসেসরের হাত থেকে ছেড়ে একটা ডিএমএ কন্ট্রোলার হাতে দিয়ে দিতে পারে। তাহলে মাইক্রোপ্রসেসর আরো বেটার পারফরমেন্স পেতে পারে। তো এই ডিএমএ কন্ট্রোলারই হচ্ছে আমরা পড়বো নেক্সটে। একটা হচ্ছে স্পেশাল ডিএমএ কন্ট্রোলার পড়বো 8237, যেটাকে হচ্ছে 8086 এর সাথে কমনলি ইউজ করা হয়। এটার পিন ডায়াগ্রাম, এটা কিভাবে অপারেশন করে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো।